তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই আপনার ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব। হ্যাঁ, বিদ্যাটি যদি আপনি মনোযোগ দিয়ে যদি করেন, মাত্র 24 থেকে আপনি 3 দিনের ভিতরে আপনি যাকে ভালোবাসেন বা যাকে আপনি আনবেন, যাকে মন থেকে করবেন, শুধু গাছের দ্বারাই আপনি তাকে এনে আপনার নিজের ঘরে বউ হিসাবে রাখতে পারেন। আর যদি বলেন যে আমি পাশের বাড়ির ভাবিকে বা পাশের বাড়ির বৌদির সঙ্গে আমি আজকে মিলন করব, আজকের বিদ্যাটি আমি পাশের বাড়ির বৌদির সঙ্গে নিয়ে করা, যে বিদ্যাটি দেওয়া হলো পাশের বাড়ির বৌদি নিয়ে দেওয়া। অনেকেই আমাকে কমেন্ট করছেন আর অনেকে আমাকে জানাইছেন যে পাশের বাড়ির বৌদি বা ভাবিকে মিলন করার জন্য কোনো একটা উপায় দিন, কোনো একটা বিদ্যা দিন। আমি আপনাদেরকে এই বিদ্যাটি দিতে চলেছি যে পাশের বাড়ির বৌদিকে, পাশের বাড়ির ভাবিকে বা আপনি পাশের বাড়ি বা আপনার বাড়ির সঙ্গে বন্ধু বান্ধব তাদের সঙ্গে আপনি এই মিলন করার জন্য আপনি আপনার সঙ্গে দেওয়ানা বা রওনা হয়ে যাবে। আপনার সঙ্গে অন্যরকম মিল ছিল, এখন বর্তমানে ব্যাকআপ হয়ে গেছে বা কথাবার্তা নাই। তবে আপনি যদি এই কাজটি করেন তাহলে আমার কথা মতো যদি আপনি নড়েন, আমার কথা মতো যদি আপনি কাজটি করেন, তাহলে আমি কথা দিচ্ছি কাজের মিল যাবে না, কাজ বিফলে যাবে না, সত্য ধর্মের কাজ হবে। আমি কামাখ্যা মায়ের দিব্যি করে বলছি বা আল্লাহর কসম করে বলছি যে যদি আপনাদেরকে ভালো কিছু দেই তবে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব বা খারাপের দিকে নেব না। যদি আপনাদের খারাপ দিকে নেই তাহলে হয়তো দূরে সরে যাবেন, আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। আর আপনি কাজগুলো যে করবেন সে কাজগুলো যেন সঠিক হয়, আমি যেন সঠিক রেজাল্ট পাই, ততটুকু পর্যন্ত আপনি কাজের রেজাল্ট নেবেন। আর কথা হলো যে মানুষের উপরে যদি আপনি ভরসা রাখেন, সে লোক যদি আপনাকে ভরসাটা ভেঙে দেয় তাহলে সেই আশা ভরসা একদম ভেঙে যায়। তারপরে যতটুকু সত্য ধর্মের মানুষ হোক না কেন তার উপরে আর আশা ভরসা থাকে না বা বিশ্বাস করা যায় না। ততরূপ এটাই যে মন্ত্র অনেক কাজ করছেন, মন্ত্র অনেক কাজ করে বিফলে গেছেন, কোনো মন্ত্র আর আপনার মনে হচ্ছে না যে কাজ করবে। তবে এই মন্ত্রটি যদি আপনি কাজ করেন, যত রকম মন্ত্র ছিল সবার ফেল পড়বে, কিন্তু এই মন্ত্রটি কাজ করবেই। তো আপনি মন্ত্র যদি সর্বপ্রথম দেখে নিন, আপনি নিতে পারবেন। স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পেলেন, এই মন্ত্রখানা ভালো করে স্ক্রিনশট করে তুলে নিয়ে তারপরে আপনি মন্ত্র মুখস্থ করতে হবে না, শুধু লিখতে হবে। মন্ত্র আপনার মুখস্থ করতে হবে না, শুধু লিখে আপনি লাল কালি দিয়ে লিখে তারপরে আপনি যে গাছের কথা বলে দেবো সেই গাছটি আপনি সেই গাছের শিকড়টি আপনি তুলে আপনি ভালো করে মরিয়ে নিয়ে ভালো করে রোল বানিয়ে একটা তাবিজ বানিয়ে আপনি ওই মেয়ের বাড়িতে আপনি চলাফেরা রাস্তা গিরে দিয়ে আসেন, শুধু চলাপথে গিরে দিয়ে আসবেন। তারপরে যদি না আসে তারপর আমাকে বলবেন, কান ধরে আমাকে ঘুরাবেন যে আপনার বিদ্যা কাজ করলো না। তবে একটি কথা হলো, বিশেষ একটি কথা, মন্ত্রের দ্বারাই কাজ করা সম্ভব, মন্ত্রের দ্বারাই কাজ করা সম্ভব, কিন্তু আপনার এটা হলো মূল। তার আগে পিছে ব্যাকগ্রাউন্ডে মন্ত্র অনেকগুলো থাকে বা অনেকগুলো নিয়ম পালন করতে হয়, সেগুলো তো পালন করেন না। যে মন্ত্রটা সেই মন্ত্রটি আপনি ব্যবহার করেন, সেই মন্ত্র দ্বারা কাজ করেন, কোনো কাজের রেজাল্ট আসে না। মন্ত্র আপনি যে কাজটি করবেন সে কাজটি করার আগে দেখবেন আগে বহুগুলো নিয়ম আছে, যে আসনে বসতে হয়, গুরু দীক্ষার মন্ত্র পড়তে হয়, তারপরে গুরুর শ্রদ্ধা জানাইতে হয়, আসনে বসে আসন শুদ্ধ, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি এগুলো করতে হয়, একটি চন্ডালা হার নিতে হয়, নিয়ে তারপরে কাজগুলো করেন, দেখেন কাজ মিস যায় কিনা। কাজ মিস যাবে না। তো তান্ত্রিক হওয়া কিন্তু সহজ নয়, তান্ত্রিক হওয়া কিন্তু কঠিন। যদি তান্ত্রিক হতে পারেন তাহলে আপনার পক্ষে একদম নিশ্চল হয়ে যাবে যে আপনি সব কিছু আপনি নিশ্চিন্তভাবে করতে পারবেন নিজের ঘরে বসে। তো আশা করি আপনারা সকলে কাজগুলো করবেন আর সকলে আপনারা মনোযোগ দিয়ে কাজগুলো করে তারপরে কাজের রেজাল্ট নেবেন। তো কথা হলো যে আপনি চন্ডালা হার যদি নিতে চান চন্ডালা হার নেবেন, আর যদি ডায়েরি নিতে চান তাহলে ডায়েরি নেবেন, নিয়ে তারপরে কাজগুলো করবেন। আল্লাহ রহমতে বা
কামাখ্যামার আশীর্বাদে আপনাদের কাজ মিস যাবে না, কাজ হয়ে যাবে। তো যারা যারা ডায়েরি নিতে চান অবশ্যই নেবেন। আর চন্ডাল হার যদি নিতে চান, মাত্র 2টা চন্ডাল হার আছে, যে যে নেবেন অবশ্যই আমি তাকে তাকে দিব, কিন্তু কাজ নিশ্চিত। আমি দেখাই দিব চন্ডাল হার কতটুকু কাজ করে। বাস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।